শরীয়তপুর সদর হাসপাতালত কর্মরত চিকিৎসক ডাক্তার নাসির সহ দেশজুড়ি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী বিরুদ্ধে হামলার প্রতিবাদে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানববন্ধন অনুষ্ঠিত একই পরে নিরাপদ স্বাস্থ্যসেবা পরিবেশ নিশ্চিত আইনগত সুরক্ষা প্রদান ও স্বাস্থ্য প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা দিবের দাবি জানাই বক্তব্যে। আপনারা জানেন 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। আমাদের 2026 সালের বিশ্ব স্বাস্থ্য দিবস শুরু হয়েছিল আমাদের এই হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মীকে প্রহারের মাধ্যমে। আমাদের হাসপাতাল ক্যাশ কাউন্টারে আমার একজন অফিস সহায়ক বসেন, নাম মারুফ হোসেন। তার অপরাধ ছিল সে একজন রোগীর স্বজনকে তার পছন্দ মতো সিরিয়াল দেয় নাই, শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রাফি একটা পরীক্ষা করানোর সিরিয়াল নিয়েই রোগীর স্বজন তাকে মারাত্মকভাবে আহত করে। তার হাতে হেলমেট ছিল, হেলমেট দিয়ে আমার স্বাস্থ্যকর্মী আহত করে যায়। এর আগের দিন বিকেলবেলায় আমাদের পটিয়া হাসপাতালেই আমাদের একজন ওয়ার্ড বয়কে একটা প্যারাসিটামল সিরাপ কেন সে দেয় নাই, ওই রোগীটা ভর্তি রোগী ছিল না। মেয়ের 20 তারিখ বুধবার 2 পটিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র প্রধান ফটকত স্বাস্থ্যসেবার ফলে সংশ্লিষ্ট উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই ধরনের ঘটনা আমাদের স্বাস্থ্যকর্মীদের উপর, আমাদের চিকিৎসকদের উপর প্রতিনিয়ত ঘটে যাচ্ছে এবং সম্প্রতি যেটা একদম ন্যাক্কারজনকভাবে হয়েছে যে শরীয়তপুর জেলার সদর হাসপাতালে একজন চিকিৎসককে ডাক্তার নাসিরকে মারাত্মকভাবে আহত করে, লাঞ্ছিত করে, রোগীর স্বজনরা তাকে তার উপর যেভাবে হামলা করেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এর তীব্র প্রতিবাদ করছি। ওই চিকিৎসকের অপরাধ ছিল যে একজন হার্ট অ্যাটাকের মুমূর্ষু একজন রোগীকে রেফার করা সত্ত্বেও হাসপাতালে চিকিৎসা দিয়েছিল এবং রোগীর স্বজনদের কাছ থেকে 2 বার রিস্ক বন্ড নেওয়া সত্ত্বেও ওই রোগীকে তারা টারশিয়ারি লেভেলের উচ্চ পর্যায়ের কোনো সেন্টারে না নিয়ে ওখানে চিকিৎসা করিয়েছে এবং একটা মেসিভ হার্ট অ্যাটাক থাকায় রোগীটার মৃত্যু হয়েছে। এই সময় উপস্থিত আছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আবু তৈয়ব, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সাজ্জাদ ওসমান সহ অন্যান্য ডাক্তার, মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারী। সিপ্রাস টিভি, চট্টগ্রাম।